যখন আমি কবুল বলেছিলাম তখন বুঝতেই পারিনি আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে। আপনি যতই অল্প বয়সে বিয়ে করুন না কেন, কবুল বলবেন তো আপনি বড় হয়ে গেছেন। ওই মুহূর্তে কেউই বুঝতে পারে না যে তার জীবনটা কেমন হবে, কিন্তু যত দিন যাবে আপনার কাঁধের যে ভারের ওজনটা রয়েছে না, সেটা বাড়তেই থাকবে। এমনও হতে পারে আপনি সহ্য করতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যাবেন, কিন্তু আপনাকে আবার দাঁড়াতেই হবে, আর এটাই জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এসেছি ঢাকা শহরে। ঢাকা শহরে আসলে যেন দমটা বন্ধ বন্ধ লাগে, কারণ এখানকার মানুষ এতটাই ব্যস্ত, কেউ কারো দিকে তাকায় না পর্যন্ত। আর রাস্তাঘাটের কথা কি বলবো, বের হওয়া যায় না, এত জ্যাম। ঢাকা শহরে আপনি হয়তো অনেক টাকা কামাতে পারবেন, বাট কোনো সুখ পাবেন না। আর এই কারণে তো বলা হয় যে টাকা কখনো সুখ এনে দিতে পারে না। আর মেয়েদের কথা যদি বলি, তাহলে তো আমরা একটা রোবট, আমরা কাজ করব কিন্তু কোনো ক্লান্ত হব না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি আগে আমার জন্য চা বানাতে আসি, তারপরে সবার জন্য নাস্তা বানাই। এই ওজন কমানোর চাটা বানানো খুবই সহজ। 1 কাপ গরম পানির মধ্যে আপনি 1 চামচের মতন স্লিমিং টি দিয়ে দিবেন, 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে আপনি ছেঁকে নিবেন, তাহলে রেডি হয়ে যাবে আপনার ওজন কমানোর চা। আপনার যদি ঠান্ডাও লেগে থাকে, এই চা খেলে আপনার ঠান্ডাটাও কমে যাবে, কারণ ঘরোয়া উপাদান দিয়ে এই চাটা তৈরি। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাবেন, পেজটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চেক করে নেবেন। এবং যারা ওজন কমাতে চান তারা দেরি না করে এখনই অর্ডার করবেন। আর হ্যাঁ, প্রেগনেন্ট আপু বাদ দিয়ে এটা সকল বয়সী ছেলেমেয়েরা খেতে পারবে। বেবি হওয়ার 1 মাস পর থেকে আবারও খেতে পারবে। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে। শুধু একটা ব্যাপার মাথায় রাখবেন, চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন, তাহলে এটা আরো 100% কাজ দিবে। তো আমি আমার চা খাওয়া শেষ করে চলে আসবো রান্না বান্নাতে। আমরা সকালে আজকে ফ্রেঞ্চ ফ্রাই সাথে পরোটা, ডিম ভাজি, আরো তরকারি আছে যেগুলো দিয়ে আমরা আজকে নাস্তা পানি করব। যদিও বা আমি যে চাটা খাই সেটার জন্য আমার কোনো ক্ষুধাই পায় না সকালবেলা, কারণ এই চাটা খেলে খাওয়ার রুচিটা কমে আসে। আমরা আর কয়েকদিনের মধ্যে খুলনা যাব, আর সেখানে গিয়ে কিন্তু আপনাদের সাথে দেখা হয়ে যাবে। খুলনার কে কে আছো অবশ্যই কমেন্ট করবা, আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় খুলনা সেটাও কমেন্ট করে দেবা। আপনারা হয়তো বাসার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে আমি ফাহিম ভাইয়াদের বাসায় এসেছি। অ্যান্ড আমি যেহেতু তাদের বড় আপু, আমারও তো একটা দায়িত্ব কর্তব্য থাকে, তাই আমি নাস্তা বানাচ্ছি সকালবেলা। বেশি কষ্ট করতে হয় না, যেহেতু রেডিমেডই সবকিছু, জাস্ট ভাজতে হবে আর খেতে হবে। মেইনলি আমরা এসেছি ঢাকাতে একটা বড় ভাইয়ার বিয়ে খেতে। আমাদের খুবই ক্লোজ এবং ফাহিম ভাইয়ার একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, কিন্তু ভাইয়াটা হিন্দু। তারপরেও আমরা এসেছি কারণ আমাদের আপন মানুষের বিয়ে বলে কথা। ট্রাই করব বিয়ে যদি শুট করি তাহলে টুকটাক আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, আপনাদের ডিম পোচ ভালো লাগে নাকি ডিম ভাজি ভালো লাগে? আমার তো ভাত মাখানোর সাথে ডিম ভাজি ভালো লাগে, আর রুটি বা পরোটার সাথে ডিম পোচ ভালো লাগে। তাও আবার ডিম পোচটা হতে হবে একদম মচমচে। আজকের ব্লগটা মনে করতে পারেন আমার একটা সকাল, মানে আমি আমার সকালে কি করি সেগুলোই শেয়ার করতেছি, যদিও এখনো সবাই ঘুমিয়ে আছে। সো এই তো, আপনাদের সকাল কেমন যায়, কিভাবে যায় অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।